পাকের কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ কি বেজার হয়? বিপরীতরা, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। দেখছেন এই অবস্থাটা? এখন দোয়া তো উঠাই লাইছে, দোয়া দোয়া এখন কি উঠাই ফেলাইছে। নামাজ পড়ে দোয়া করে না, তো দোয়া করবো কুম্বালা? আবার দোয়ার লাগি ওযু করে মসজিদে ঢুকবো নাকি? 5 ওয়াক্ত নামাজের বেলা কি ওযু করে মসজিদে ঢুকে না? তো দোয়ার লাগি আবার কুম্বালা ঢুকবো? তাইলে বোঝা গেল দোয়ার দরকার নেই নাকি? নামাজের পরে দোয়া করা কি অপরাধ? তো দোয়া করবো কুম্বালা? রাতে ঘুমে তুইতে নাকি দোয়া করবো কুম্বালা? কাজের ফাঁকে আবার উঁচু করে আবার দোয়া করবো নাকি? ইয়ে মানুষ দোয়া ছেড়ে দিছে, বাঙালি কি দোয়া ছেড়ে দিছে, দোয়া দরকার নাই। এটা আল্লাহ পাকের কাছে গুসার কারণ। আমার কাছে কিনে গেলি, আমার কাছে তোরা না চাইলে কি এটা বেপরোয়া দেখা যায়। আমার দেখা যায় তখন দরকার নাই, ও তোরা স্বয়ং সম্পূর্ণ, তখন কোন দরকার নাই। আল্লাহ অনেক রাগ হয়, আল্লাহ কি আল্লাহ গুসা করে। আঙ্গ মামা আবুল হাসান বাজিতপুরে উনি ওই দিন বললেন না রমজানে, যে এক বুজুর্গ আল্লাহ পাকের গিলাফ দইরা তো কামতাছে, আয় আল্লাহ আমার দরজা জীবনে কোনো গুনাহ না হয়, এই আল্লাহ আমার দরজা জীবনে কোনোদিন গুনাহ না করি। আল্লাহ কাবা শরীফের গিলাফ দইরা কইতাছে, কামতাছে, কইতাছে গায়েব থেকে কথা আসছে, বান্দা তাইলে আমার রহমানের অবস্থা কি হইব? আমি যে গাফুরুর রহিম সেটার অবস্থা কি হবে? আমি কারে মাফ করবো? আল্লাহু আকবার। আল্লাহ পাক চায় বান্দা আমার কাছে চাইতে থাকবো, আমার কাছে বান্দা চাইতে থাকবো, এটা আল্লাহ চায়। মানুষ চায়, প্রত্যেক মানুষই চায় যে আমার কাছে কি নত হোক, নাকি নত না হইলে আই সব বোনাস কয়, হাই রে হ্যাঁ বেড়া হয়ে গেছে রে, দেখ কল্লাটা কেন সোজা করে আনে, এফিবি চায় না, বেপরোয়া আছে নাকি একটা হাসি মারে, একটা হাসি মাইরা নিজের কায়মান্যতা দেখায়, এর প্রতি সকলে কি সকলে তাকে ভালোবাসেন না? আল্লাহ পাকও ভালোবাসেন যে বান্দা সবসময় আল্লাহর কাছে চায়। সবসময় আল্লাহ পাকের কাছে যে বান্দা চায় সে বান্দাকে আল্লাহ পাক ভালোবাসে, যে সে তো আমাকে ছাড়া আর কোন উপায় দেখছে না, সে তো আমার একান্ত একান্ত ভক্ত, সে তো আমাকে ক্রিয়েটর মনে করে, সে তো আমাকে সর্বসর্বা মনে করে, সে নিজেকে অক্ষম মনে করে, এই জন্য সে আমার কাছে সবসময় আমার প্রার্থনা করে, আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে। যে কোনো পারপাসে মানে আল্লাহর কাছে চাইতে থাকা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহ চান। আর না চাইলে আল্লাহ রাগ করেন, আল্লাহ গুসা করেন। আর মানুষের কাছে চাইলে কি মানুষ বেজার হয়, মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে কি চাইতে হবে, আল্লাহ পাকের দিকে রুজু করতে হবে। এখন দোয়া, ধরেন একটা বিশেষ লোক, উনি যদি কারো কাছে কোনো একটা আবদার করে, তো এই আবদার সকলেই রক্ষা করে। আসে না এরকম লোক? সকালে মানে সমাজের মধ্যে এই ধরনের বিশেষত্ব সম্পন্ন লোক আছে না, যে একটা বিশেষ লোক কারো কাছে গিয়ে একটা আবদার করলো, আবদারটা রক্ষিত হবে, কিন্তু সকলের আবদার রক্ষিত হবে না। পার্সোনালিটি যেটাকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া, মানে এই ধরনের লোকদেরকে মুস্তাজিবুদ দাওয়াত বলা হয়। মানে সে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে এটা কবুল হবেই। এই ধরনের বিশেষত্ব সম্পন্ন মুসলমানকে মুস্তাজিবুদ দাওয়া বলা হয়। আল্লাহ পাকের কাছে যদি কোনো বিষয়ে চাওয়া হয় বৈধ জিনিস, তা আল্লাহ এটা ফিরাই দেন না। এটা পার্সোনালিটি, বিশেষত্ব। এরকম অনেক আল্লাহ আল্লাহদের বিশেষত্ব আল্লাহ ফিরাই দিতে লজ্জাবোধ করেন। কবুল আসতে গাছে হুনো নিছে তাত, কে জুজমা পানা হে দিঘা নিছে তাত। সে তো কবুল হয়ে গেছে আমার কাছে। তুমি কি এর যোগ্যতা বিচারো, তুমি কিসের যোগ্যতা বিচারো, সেটা আমার কাছে কবুল হয়ে গেছে। কবুল আসতে গাছে হুনো নিছে তাত, কে জুজমা পানা হে দিঘা নিছে তাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মনে রাখবা। মেধা সম্পন্ন যারা আছো এগুলি
স্মরণ রাখবা, কত দামি একটা শের। আল্লাহ, মানুষ মানুষ যোগ্যতা বিচারে, কয়েক পয়সা নাই আর কি, টাকা নাই, এত সমাজে কোনো পজিশন নাই। সমাজের পজিশন কিসের দ্বারা আসে? পায়খানা বেশি, যা বলব যা পায়খানা বেশি, হ্যাঁ পজিশন বেশি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। আল্লাহ আল্লাহ সতর্ক করে মানুষরে, এ বান্দারা দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। তাহলে দুনিয়া কি? দুনিয়ার সংজ্ঞা কি? কতগুলি পায়খানা। দুনিয়ার সংখ্যা কি? কতগুলি পায়খানা। বেড়া পায়খানা যার বেশি, তার তোকাব্বুরি তত বেশি। পায়খানা যার বেশি, তার ক্ষমতা তত বেশি। পায়খানা যার বেশি, তার নফস কুলা বেশি। পায়খানা যার বেশি, তার অহংকার বেশি। পায়খানা যার বেশি, হ্যাঁ, তার বড়াই বেশি। এগুলি সব ধ্বংস, সব আত্মা বিধ্বংসী অস্ত্র। পায়খানা যার বেশি, আখেরাত তার ধ্বংস বেশি। পায়খানা যার বেশি, আখেরাত তার ধ্বংস বেশি। বুঝেন নাই? কেমনে? তার পায়খানা বেশি, তার ধ্বংস বেশি। অহংকার কি? পায়খানা বেশি হলে অহংকার হয় না? আর মিয়া টাকা পয়সাটা কি আরে বিরিয়ানি খায়, বিরিয়ানি দেখায়, গোস্ত পোলাও খায় টাকা পয়সার দ্বারা। আসলে যে সব শেষ পরিণতি কি? পায়খানা। টাকা পয়সার শেষ পরিণতি কি? পায়খানা না? আরে খাওয়ানোর লাগি তো এই যে ফুটু বস্তা, ফিরজি হুজুর রহমতুল্লাহ কইতেন যে ওই যে ফুটু বস্তা, ফুটু বস্তা, ফুটু বস্তা কোনটা? প্রত্যেকের মধ্যে ফুটু বস্তা আছে না নাকি? এই যে এন্দা খান আর নিচেটা ছাড়েন নাকি? এটাতে খালি গাও, কোনো মানুষ খালি আছে? মুখে দেখাইব নিচেটা, এটার লাগেই তো সব নাকি কম। এই ফুটু বস্তা মাওলানা গাফফার সাহেব সুন্দর করে কইতো, হ্যাঁ, তাই না? তুই না উনি কইতো ফিরজি হুজুরের উক্তিরা ফুটু বস্তা। এই ফুটু বস্তা বরণের লাগি মানুষ জীবন দিয়ে লাগে। কতদূর খাইতে পারে মানুষ, কতটুকু খাইতে পারে, আর তার এই জিন্দিগি চালার জন্য কতটুকু প্রয়োজন? বেশি দরকার নাই তো। কিন্তু এরপরেও নফস পেরেশান, হায় কালকে কি খামো, হায় এক মাস পরে কি খামো। অথচ এই জামানায় একটা মানুষ 100 উপাস থাকে না। আমি অনেক তাকি করে দিচ্ছি। এবং হযরত মুহাম্মদ বলতেন যে এই জামানায় কোনো মিসকিন নাই। মিসকিনের সংজ্ঞা কি? মিসকিনের সংজ্ঞা হইল গড়টা ঝাড়ু দেওয়ার পরে একটা চাইলের দানা নাই। মিসকিনের সংজ্ঞা এই যে ফকির কিন্তু মিসকিন না, ফকির কিন্তু মিসকিন না। গড়টা ঝাড়ু দেওয়ার পরে যেই ঘরে একটা চাউল পাওয়া যায় না, সেইটারে কয় হ্যাঁ কয় মিসকিন। বুঝলেন? এটা হলো হযরতের ডেফিনেশন। ফকিরেরও অনেক টাকা আছে, অনেক টাকা আছে ফকির, আমরা জানেন না। আগের জামানায় লুঙ্গি চাইছে, কয় একটা লুঙ্গি দেন, একটা কাপড় দেন, হ্যাঁ দয়া করে আমার একটা কাপড় দিন, আমার কাপড় নাই গা। আমরা কাপড় দিন, বেকারটা করে দেখেছে কাপড় নেই। একটা ফকিরের কাপড় দিতে পারবেন না? পুরান কাপড় নিবে না, নিবে না। এই সম্পদ, এই টাকা পয়সা মানুষের অহংকার তৈরি করে। অহংকার কি? বিধ্বংসী একটা রোগ অহংকার। তার আখেরাত শেষ। অহংকারীর আখেরাত শেষ, মনে রাখবেন। আগুন যেই রকম নাকি দুনিয়াকে ধ্বংস করে দেয়, সুন্দর একটা গ্রামের এক মাথাত আগুন লাগাই দেন, পুরা গ্রাম ছারখার করে দিবে আগুন। ঠিক তদ্রুপ অহংকার যার মধ্যে আছে, তার নামাজ রোজা এইগুলি সব বিধ্বংসী অস্ত্র। আখেরাতে গিয়ে দেবো কিছু নাই, সব জল্লা বুঝে শেষ হয়ে গেছে। অহংকার হইলে মানুষের ক্লেশ সৃষ্টি করে। অহংকার মারামারি, ফিতনা ফাসাদ, দলাদলি, সব সৃষ্টির মূল কারণ হইল টাকা পয়সা, সম্পদ। যার টাকা নাই হ্যাঁ করবো নাকি? হ্যাঁ তো নিচের ভাই চাই খালি ইয়ানাফসি করে, আর আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আমি কালকে কি খামো, আজকে কি খামো, আমার তো ঘরে খাবার নাই। সে কি সবসময় নিজেকে কমজোর মনে করে। টাকা পয়সা না থাকলে শয়তানি করতে রে,
টাকা পয়সা না করলে, না থাকলে আকাম কুকাম করন যায়? টাকা পয়সার মধ্যে সব। এই জন্য সম্পদ হলো সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। সম্পদ কি মানুষের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। যারা নাকি আখেরাতের পথযাত্রী, তাদের ১৬ নম্বর পরীক্ষা আসবে অভাবের পরীক্ষা। ১৬ নম্বর কি? অভাবের পরীক্ষা আসবে। যখন কিছুদিন অভাব অনটনের মধ্যে চাইবে, কিন্তু আল্লাহকে বলছে না, আল্লাহকে বলছে না, আল্লাহ ফরমাবরদারি করতেছে। এই পরীক্ষায় যদি পাশ করে ফেলে, তখন তাকে আল্লাহ সচ্ছলতার পরীক্ষার মধ্যে ফালাইব। সচ্ছলতা বুঝেন নাই? এটা সকলেই বুঝে। অভাবের পরীক্ষা পাশ করার পরে তাকে সচ্ছলতার পরীক্ষার মধ্যে আল্লাহ নিপতিত করবেন। সচ্ছলতা পরীক্ষা সবচেয়ে বড় ভয়াবহ কঠিন পরীক্ষা। আর আপনি তো মনে করেন সচ্ছলতা আইলে মাস আল্লাহ বোধহয় খুশি হয়ে গেছে, বুঝেনি? অনেক বছর আগে আমার এক বন্ধু আমার সাথে বলতেছে যে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকেই তো ধন সম্পদ দেয়। ধারণা হইল এটা। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যারে ভালোবাসে, তারে কি সম্পদ দেয়। এই কথার সাথে কারা 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 একমত? হাত উড়ানছে দেখি। আল্লাহ যারে ভালোবাসে তারাই কি সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, ধনী বানায়। আমার এই কথার সাথে কে কে একমত? হাত উঠান। মাশাআল্লাহ, কেউ হাত উঠাইছে না। আল্লাহ, আমি যেটা বুঝি, মানে আমার মনে হয় অধিকাংশ লোকরে আল্লাহ অপছন্দ করে দেখি ও সম্পদ দেয়। আমার 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 সেন্সে 10%, অধিকাংশ না, 10% লোকদেরকে আল্লাহ পাক অমহব্বত করে দিকে সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, ধনী বানায় দেয়। আমার হযরত বলতেন যে ধনীদের গাড়ের রগের মধ্যে একটা অহংকারের গ্রন্থি থাকে। ধনীদের কি গাড়ের রগের মধ্যে একটা অহংকারের গ্রন্থি থাকে, অহংকার। যেই অহংকার মানুষের আখিরাতকে ধ্বংস করে ছাড়ে। আখিরাত বিধ্বংসী সাবস্টেন্স কি? অহংকার, মানুষের অহংকার। আর অহংকার বাড়ায় কিসে? সম্পদে, টাকা পয়সায়, ধনে তার অহংকার বাড়ায় দেয়। আর যখন অহংকার বাড়াই দিল, তখন তখন তাকে নিশ্চিত তাকে আল্লাহ পাক ধ্বংস করবে। আল্লাহ পাক কি নিশ্চিত তাকে কি ধ্বংস করে দিবে। তার আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে সে অশান্তির আগুনে জ্বলবে। আখিরাতে ধ্বংস হইব, এর কি দুনিয়াতে সুখ দিব নাকি? আপনারা কি কন? যাকে নাকি আল্লাহ পাক আখিরাতকে ধ্বংস করে দিবে, এর দুনিয়াতে কি সুখ দিব? খুব নিরীক্ষণ করেন যাইয়া, যাদের সম্পদ বেশি হেরা যে কি অশান্তির মধ্যে মানে কাল কাটাইতেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্পদ যার যত বেশি হবে, সে তত বেশি অশান্তিতে ভুগবে। এখানে এখানে সে তত বেশি অহংকারে সে নিপতিত হবে। ঘুমের মধ্যে শান্তি নাই, 24 ঘন্টা জিন্দেগির মধ্যে সে শান্তি খুঁজে পাবে না। বউ তার প্রতি স্যাটিসফাইড হবে না। চকচক করিলে স্বর্ণ হয় না, কি বল? চকচক করিলে কি সোনা হয় না? আমরা আমরা স্কুলে পড়ি পেলা, ওই যে হাতের লেখা আছে না, হাতের লেখা, হ্যাঁ হাতের লেখায় এইগুলি আমরা লিখতাম। নিজের চক্রায়, নিজের চরকা না চক্রা, নিজের চরকায় তেল দাও, চকচক করিলে স্বর্ণ হয় না। এরকম কিছু ইউনিভার্সাল ট্রুথ শব্দ আমরা কি লিখতাম। এক পৃষ্ঠা লেখা না দিলে বেদ দিত, বেদ। আপনারা আমার ভালোবাসেন না? কারা কারা আমাকে ভালোবাসেন? হাত উঠান। ওই মেহেদি আমার ভালোবাসে না, বুঝলেন? আয়ের লেগে হাত উঠাইছে না, এরপরে উঠাইছে। হাত নামান, হাত নামান। দেখলাম আর কেডা কেডা আমার ভালোবাসেন। এলাসান কাছে দিই, এলাসান গা। আমি আপনাদেরকে ভালোবাসি, অনেক মহব্বত করি, মনে রাখেন। আপনাদের দেখলে আমার শান্তি লাগে। আর না আইলে আমার রাগ উঠে। দেখছো, হ্যাঁ তো আমার ভালোবাসে না। যদি ভালোবাসতো সে অবশ্যই আসতো, সে বাড়িতে বসে থাকতো না। আর এই ভালোবাসাটা কি আল্লাহর জন্য না?
ভালোবাসার হাদিস আছে নি? ভালোবাসার হাদিসটা কেডা কইতারে? মুহাব্বা। দুইটা হাদিস খুব মস্কা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় আমল কি? মানে আপনারা যে বসছেন, দাওয়াত পৌঁছানোর জন্য আপনাদের মানে জেহেনের মধ্যে এগুলি গেঁথে রাখা দরকার, এই এলমি কথাগুলি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকুর মজলিসের মধ্যে জিজ্ঞাসা করতেছেন যে সবচেয়ে বড় আমল কি? তখন এক এক সাহাবী এক এক উত্তর দিলেন। কেউ বললেন নামাজ, কেউ বললেন সদকা, কেউ বললেন রোজা, হ্যাঁ, কেউ বা বললেন জেহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় আমল হইল মুহাব্বা। সবচেয়ে বড় আমল কি? মুহাব্বা। আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু এই ভালোবাসা সমাজে নাই। আছে ভালোবাসা? ও হেরে দেখতারি না, ই দেখ কেমনে আড়ে, ল্যাংরায় আড়ে, ও দেখ আড়ে কেমনে, দেই ওই আড়ে। আসলে কিন্তু দেই ওই আড়ে, মানে এর ভিত্তে জাল, এর ভিত্তে কি জাল দেখ তার না চোখের কাটা, ইয়ের লেগে আনারও দোষ ধরে। ওই উজ্জার ঘরের উজ্জা ওয়াজ করছে, এটা কি দোষ করছে নাকি? হয় না? ওই উজ্জার ঘরের উজ্জা, ও উজ্জার ঘরের উজ্জার কথা কস? হ্যাঁ না, উজ্জার ঘরের উজ্জা। তাইলে হজ করো কি তার জন্য দোষের কারণ? উজ্জার ঘরের উজ্জা টেরা ওই আরে, ওই টেরা ওই আনে বগের মতন, বগের মতন বলে টেরা ওই আনে। আল্লাহ আল্লাহ। সবচেয়ে বড় আমল হইল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এটা সমাজে এটা নাই। আছে? আমার মনে হয় না। ভালোবাসা আছে কার লাগি? আপন জনের জন্য। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। অথচ এটা এমন একটা দামি আমল, 7 ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাইবে। ওই ব্যক্তি যে নাকি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতো, সেই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক এই ব্যক্তিকে ডেকে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আমল, কত উঁচু আমল! যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাইবে, হ্যাঁ হ্যাঁ রে কি আল্লাহ জাহান্নামের আগুন দিব? এই বুঝেন না? কথা বলতে কয় না। মাশাআল্লাহ, কেউ ঘুমাইতেছে না, খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আচ্ছা আপনারা বলেন, মানে আপনি যাকে ভালোবাসেন, এরে আপনি কোন জিনিস চাইলে কি যেটা আপনার আয়ত্তের মধ্যে, সেটা দিতে কি আপনি কার্পণ্য করবেন? এটা হলো কি ভালোবাসার তাকাজা। আল্লাহ পাক যাকে সেই হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, কারো জন্য সূর্য থাকবে 100 হাত উপরে, মানে গুনাহের পরিমাপের উপরে, আল্লাহ পাকের অসন্তুষ্টির পরিমাপের উপরে সূর্য তার মাথার উপরে থাকবে। কারো বা মগজ গলে গলে পড়তে থাকবে, কারো বা পসিনার মধ্যে কেউ বা হাবুডুবু খাইতে থাকবে, এত উত্তাপ, প্রচন্ড উত্তাপ। কেউ বা সাঁতরাইতে থাকবে নিজের গামের মধ্যে, পসিনার মধ্যে। কারো বা হাঁটু, কারো বা বুক পর্যন্ত হাসরের ময়দানে, এমন বিভীষিকাময় হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাকের আরশের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দান করবে, যে নাকি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য একে অপরকে মোহাব্বা করবে, ভালোবাসবে তাকে। এইটা সমাজে নাই গা, এটা সমাজে বিরল। এটা নাই খুঁজতে দেখবেন তারা মিলে আছে। যাইনি আমরা তোষামতি করবো, পিছে পিছে ঘুরে আছে না, পিছে ঘুরে হ্যাঁ ভালোবাসবো। ওই হ্যাঁ আমার ভক্ত, হ্যাঁ আমার তেল দেয়, হ্যাঁ আমার কি তেল মালিশ করে। আরে মিয়া, মুরব্বী মানুষ, যোগ্যতা সম্পন্ন লোক, বয়োজ্যেষ্ঠ লোক, মানে হেরেও চায়, হ্যাঁ ওই কিনা কম বৈশা
হেয়ার পিছে তেল দেবো না নাকি? এটা কোনো পসিবল? এটা ইম্পসিবল না? আচ্ছা, আমার কাছে যদি এই কামনা করে যে কাউসার আমার পিছে পিছে ঘুরুক, তাইলে এটা এটা আকাশ কুসুম না? কাউসারে গেলে তোর পিছে পিছে ঘুরতো? কাউসারে কিসের অভাব? কাউসারে কি মূর্খ? তোর কতগুলি পায়খানা আছে, এটা নিয়ে কাউসার তোর পিছে পিছে ঘুরবো? কাউসারের তো তোর পায়খানার কিন্তু প্রয়োজন নাই, আছে? তুই গন্ড মূর্খ, তোর কতগুলি পায়খানা আছে, কাউসারে বিএসসি পাস, দেখতে 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 পাইতে হইতারে, খাটো হইতারে, সে তো বিএসসি পাস, তারও সে উঁচু মস্তিষ্ক নিয়ে সে চলবে নাকি না? আমি যেটা এহসাস করলাম নাকি এটা কইলাম, এমন লোক আছে মানে ছায় পয়সা তো জিগায় না, এ কি জিগান মানে কি? হ্যাঁ তো জিগায় না আমার, এই জিগান মানে কি? তখন তেল দিতাম আমি না, ওই লাইক করি না, লাইক করে না কেরে, তার মেয়েতে তেল দেই না দীক্ষা, আমি কেরে তেল দিতাম? তোর ফায়খানা তোর তুই লইয়ে কু, তোর ফায়খানা আমি দেখি তোর ফায়খানা মনে করি, তোর যে সম্পদ, তোর টাকা পয়সা আমি ফায়খানা মনে করি, আমি কাউসার তোর পায়খানা মনে করি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কেন আল্লাহ কয় দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না, তুই তো ধোঁকার মধ্যে ঘুরছিস। আমি কাউসার তো তোর অবস্থা দিকে আমি হাসি যে তুই যে কত ধোঁকার মধ্যে আছো, কতগুলি ফায়খানার মালিক হইয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই জন্য হক লোকদেরকে সমাজে পছন্দ করবে না। এই জন্য কি সমাজের মানুষ কি হক লোককে পছন্দ করবে না? দেখো তুমি পছন্দ করবে, পছন্দ করবো হেয়ার পিছে তেল দিবি, হেয়ার পিছে পিছে ঘুরবা, তোমারে চা খাওয়াইব, তোমারে কিছু খয়রাতিও দিব। আমার তো তোমার খয়রাতের দরকার নাই, আমার তোমার খয়রাতের দরকার আছে? তোমার কেন জমা খরচ দিব? তোমার তো বয়স আমার বড়, তোমার আগে দুনিয়া চাইছি আলহামদুলিল্লাহ, এখন আমার তেনে বয়োজ্যেষ্ঠ লোক রেয়ার নাই, এখন বুড়াদের স্থানের মধ্যে আমি উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। কইতাম না কি কইতাম? কথা করে এখন কি আমি বুড়াদের কাতারের মধ্যে চলে আসছি না? আমি এখন জানা নাকি কম বয়স জুনিয়র, এদের পিছিয়ে ঘুরাটা কি পসিবল? তুই তো বকলম, তুই কতগুলো ফায়খানা হয়েছে, এলে অহংকার হয়েছে, তেল দেওয়া হয়েছে, এটা আমার দ্বারা অসম্ভব। কেন? আল্লাহ আমার খাওয়াই না? আমার রাত জাগতো আল্লাহ, তোর দুই চার পয়সা লাগে কোনোদিন গেছি না জামু, আল্লাহ আল্লাহ নিবে না, দুই চার পয়সা লাগে তোর আল্লাহ মুহতাজ করবেন আমাকে, আমার রাজ্জাক আছে, আমার খালেক আছে, এটার লেগে তো অসন্তুষ্টি নাকি? না আর কোনো আছে নাকি? ওর মাথার মধ্যে বাড়ি দেই, মাথার মধ্যে বাড়ি দিছি কেউ তাকে করে দেন গেছে না, কাউরে গালি দিছি না, কারোর লোকে ঝগড়া করি। মূল কথা এখানে, মূল কি এখানে প্রত্যেক আমার কায়েল হয়ে যাবো গা, কায়েল না মোয়া, মোয়া হইলে মোয়া, আমার হরজতে কয় কয় মোয়া, কয় মোয়া হইও না, মোয়া হইলে তুমি কাজ করতে না। মোয়া বুঝেন? এই মোয়া কাটা কাটা বুঝেন, হাত উঠামছে দেখি, মোয়া মোয়া বুঝেন কাটা কাটা? আল্লাহ সকলে মোয়া চিনে না। হ্যাঁ, আরে মুড়ির মোয়া খাইছেন না? এই মুড়ির মোয়া কাটা কাটা না খাইছেন? হাত উঠান দিই, হাত উঠান দিই, কাটা কাটা মুড়ির মোয়া খাইছেন না? হ্যাঁ হলো, অনেকে খাইছে না? আমি কইছি কারা কারা মুড়ির মোয়া খান নাই, হাত উঠান দিই। ওই তো ওই তো কেউ খাইছে না। এই তুমি খাইছো না মুড়ির মোয়া? তো আমি কি কই তো বুঝেন না কেন? আল্লাহ ও এইটুকু প্রশ্নই বুঝে না, উত্তর দিব কি? তো তো হাত উঠায় না কেন? প্রশ্ন বুঝছে না, এইরকম মধ্যে মধ্যে হঠাৎ ইন্টারভিউ লইতো। তো দেখা গেছে যে কেডা কাটা নমাজ, নমাজ কেডা কাটা পড়েন না, তো দেখা যাচ্ছে হাত উঠে আছে, হাত কি বেশ কয়েকটা হাত উঠে আছে। মাঝে মাঝে ইন্টারভিউ লইতে কিরম মানে শোনেনি নাকি? তো হযরত রহমতুল্লাহ বলতেন যে মোয়া হইও না, মোয়া হইলে তুমি কাজ করতে না। আলেমদের জন্য এটা একটা হোমিও বাণী, মিয়া তুমি যদি মোয়া হয়ে যাও তোমার তোমার খাই লেবো, কাজ করতে না। মোয়া বুঝনি? মোয়া কারে কয়? হুজুর স্যার, এই যে হাত বলে না, মানে হ্যাঁ মোয়া হয়ে গেছে গা, হ্যাঁ বসে ওল্লার সামনে কি মোয়া হয়ে গেছে গা, এই যে হাত মলে, হাত কষালে স্যার, পিছে পিছে ঘুরে, কেলে ঘুরে পিছে পিছে, হ্যাঁ মোয়া হয়ে গেছে গা, তাই হ্যাঁ কাজ করতে পারবো, হ্যাঁ তো খাই লিবো, তোমার জন্য না খাইতে রে এর শক্ত হয়ে যাবে গা তুমি। মোয়া হইও না, মোয়া তোমার খাই লিবো, সবাই খাই লিবো। কত দামি কথা। আবার এইটাও কইতে পারছো তোমরা না, একটা মানুষের সকলে ভালোবাসতে পারে? বলো
একটা মানুষ কি সকলের জন্য ভালো হইতে রে? আচ্ছা, এখানে এখানে এমন একটা লোক আমি চাই যারে সকল লোকে পছন্দ করে, সকলে ভালোবাসে, নিজের এলাকা। হাতুরান যদি হাতুরান ফিরিস্তারও ভালোবাসেন, হ্যাঁ আপনাদের ভালোবাসেন। একটা লোক সকলের জন্য ভালো, এই একটা লোক সকলের জন্য কি ভালো হইতে পারে না, লিখে নেন। এটা ইউনিভার্সাল ট্রুথ না? ইউনিভার্সাল ট্রুথ কারে কয়? চিরন্তন সত্য, অমীয় সত্য। মানি একটা লোক সমাজের মধ্যে কি সকলের জন্য ভালো হইতে পারে না। তো হযরত মুহাম্মদ বলতেন যে নবী কি সকলের লাগি ভালো হইতেছে? নবীর কি দোষ আছে? এই নবীর কি দোষ আছিল? কিন্তু নবীরে কি সকলে ভালোবাসছে? কত দামি কথা না? আল্লাহ। আচ্ছা, আল্লাহ হকতে লাগি ভালোবাসে, আল্লাহর হকতে ভালোবাসেনি, আল্লাহ সমালোচনা করেনি। দোভাইয়া দোভাইয়া মুনসিস, দোভাইয়া ছিল, দোভাইয়া মুনসিস, দোভাইয়া আল্লাহ, আল্লাহরও ছাড় না। আল্লাহর এটা কাম হইছে, আল্লাহর এটা ঠিক হইছে, কয়নি না? কয় না? কয় আল্লাহকেও ছাড় না। দোভাইয়া দোভাইয়া বুঝেননি? দোভাইয়া মানুষ কেমন মানুষ, কি মুসিজ আল্লাহ বানাইছে এখানে। আল্লাহরও ছাড়ে না, আল্লাহরও ধরে, আল্লাহরও সমালোচনা করে। তা আমি বাবাইতার মহাবতের লাগি আমি এখন ওয়াজ করলাম নইলে, হ্যাঁ আমি এখন ওয়াজ করলাম নইলে, আমি ভূমিকাটা কইয়া মাওলানারে বসাই দিলাম। অনেক ওয়াজ শুরু হয়ে গেছে, আপনাদেরকে অ্যালার্ট কইরা এই মাওলানারে বসাই দিলাম। হ্যাঁ, এখন আমি ওয়াজ করে লাইছি। বছরে 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 একটা প্রোগ্রাম আপনাদের দেখতে মন চায় না? হাজার হাজার মুরিদান, আলহামদুলিল্লাহ হাজার হাজার মুরিদান। এইবারও তো আমি ভাবছি আমার মসজিদ বইরা সামনে তো বোধহয় ফর্দা বিচার লাগবে, এমন ভাবে সারা দিছে, ওয়াদা করছে রীতিমতো হযরত আমরা যাবো এইবার। আমি দেশটা চালাইছি, জায়গায় জায়গায় গেছি, গিয়ে গিয়া মাহফিল করছি। আমার যারা মোতাল্লিকিন আছে খোঁজ খবর নিছি, মহব্বত করে হাদিয়া দিছে রীতিমতো, এবং নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আইব। অনেকে হয়তো আজকে আসবে, আসলে সবাই মহব্বত করে। ওই যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকা, কোন একটা সমস্যা খারিয়ে থাকা, কোন একটা সমস্যা খারিয়ে যাওয়ার কারণে আসতে পারে না, অন্তত তৈরি আছে আসার জন্য। আসলে আল্লাহ পরীক্ষা করে। আমি যেটা বুঝি, আপনার মানে খারেজ ভাবে আপনি নিয়ত করছেন আসার জন্য, আসার জন্য কি দৃঢ় প্রত্যয় আপনার অন্তরের মধ্যে আছে, কিন্তু এর বড় কোনো রাস্তা খোলা নেই, মানে কি রাস্তা ব্লক। এইটা কেডা করছে? আমি মনে করি আল্লাহর তরফে পরীক্ষা আসছে। আপনি করেন না কি দেখে, আপনি কি আল্লাহ কুরবানি চায় বান্দার, বুঝেন? আল্লাহ পাক বান্দার কুরবানি চান। আল্লাহ পাক কি বান্দার কুরবানি চান। কুরবানি মানে কি খালি গরু কুরবানি করবেন, গরু কুরবানি করবেন আর গোস খাইতেন নাকি? এই কুরবানি আল্লাহ পাক আমরা ত্যাগ চাই, ত্যাগ ত্যাগ। এই জন্যই আল্লাহ পাক অনেকের সামনে মানে ব্যারিকেড দাঁড় করায়। এই ব্যারিকেডকে ভেঙে চুরে আল্লাহর দিকে বান্দা দৌড় দেয় না কি করে, আল্লাহ দেখতে চায়। এই জন্য কোনো সমস্যা নাই, পুরো মাস ভালো লাগছে, হঠাৎ কইরা বাচ্চার অসুখ হয়ে গেছে, বুঝেন নাই? সারা মাস ভালো, সারা বছর ভালো, হঠাৎ কইরা আপনি যখন নাকি আপনার মুরব্বীর জোরের দিন আপনি আইবেন, জামা তো ঠিক করে রাখছেন, লোকজন বাও করছেন, আপনি আইবেন, হঠাৎ করে গেছে আপনার বাচ্চার অসুখ হয়ে গেছে। এটা করছে কেটা? তার মানে কি, মানে আল্লাহ এটা পছন্দ করেন না, বুঝেন নাই? আল্লাহ কি আপনার মুরব্বীর এই আপনার মুরব্বীর এই কার্যক্রমটা বা আপনার ওইখানে যাওয়াটা এটা অপছন্দের কারণে নাকি? আরে আপনার আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা। অথচ এরশাদুল মুলুক কিতাবের মধ্যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোপাধ্যায় লেখছেন, নিজের মুরব্বী নিজের শায়েখের কাছে যাওয়া হইল আল্লাহর দিকে, আল্লাহ পানে অগ্রসর হওয়ার জন্য সিঁড়ি। আল্লাহ পানে কি আল্লাহ নিকটে যাওয়ার জন্য কি সিঁড়ি হইল কি নিজের মুরব্বীর কাছে কি যাওয়া। কবুল আসতে কাছে গুণ নিজে তাত কেজিত পাপা না এ দিগা নিজে তাত, সে তো আমার কাছে কবুল হয়ে গেছে। তুমি অপছন্দ করলে কি, সে তো আমার কাছে কবুল হয়ে গেছে। এই জন্য কবুল হওয়ার জন্য কাবেলিয়ত শর্ত নেই, কবুলিয়ত হলো শর্ত। তুমি খুব কাবেল, ফদে ফাদে সাইজে সুইজে ফদে ফাদে দেখার মতো আছে না এরকম লোক, বড় ডিগ্রিওয়ালা, বড় পয়সাওয়ালা, এইগুলি মানুষ, সমাজের মানুষ কি
মানে যোগ্যতা মনে করে নাকি। এই জন্য মাওলানা জাকারিয়া সাহেব কান্দুল্লবী রহমতুল্লাহ উনি ওনার মর্যাদা তারতম্য ইসলামী রাজনীতি কিতাবের মধ্যে উনি লেখছেন, মানে এই জামানার মানুষ কি প্রসিদ্ধের অনুসন্ধানী, আল্লাহর অনুসন্ধানী নয়। মানুষ প্রসিদ্ধি বিচারে না, যেখানে মানুষের রমরমান, একদম লোকের কারণ্য, রমরমান অবস্থা, মনে করে হেনই সব ফইরে রয়েছে, মানে কি হেনই কি সব ফইরে রয়েছে, আর আমরা সব খালি আমাদের অন্তরের মধ্যে যদি ইবলিশে অসাসা ডালে। এই জন্য হয়তো এই কথাটা আল্লাহ কয়াইতেছে, প্রসিদ্ধির মধ্যে কিছু নাই, 100% মনে রাখেন। এই জন্যই মাওলানা জাকারিয়া সাহেব কান্দুল্লাহ রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন, এই জামানার মানুষ কি আল্লাহর অনুসন্ধানী নয়, এরা কি প্রসিদ্ধের অনুসন্ধানী। বুঝেন নাই? এমন অনেক বুজুর্গ ছিল, একটা মুরিদ আসেন না। এরকম অনেক বুজুর্গ দুনিয়াতে গুজুরে গেছে, যার একটা মুরিদ আসেন না। তো ফকর না আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমার অনেক লোক দিছে, অনেক লোক দিছে না, অনেকে আমার ভালোবাসে না, অনেকে আমার পরামর্শ চলে না, আমার মুরুব্বি মানছে না। এলাকাতে গেলে ওকে জান দিয়ে লাই, খাওয়াইতে খাওয়াইতে ডায়রিয়া হয়ে থাকা, ডায়রিয়া দস্ত শুরু হয়, বুঝতে পারলো না, মানে খাইতে খাইতে দাস্ত হয়ে থাকা। এর বড় খুশি হয় না, হরজতে খাইলো না কিছু, আরে গরু গোস্তা খাইলাম, খাসির গোস্তা খাইলাম, আবার দুধও দিল। ওই যে বাজিতপুরের মাওলানা হাফিজউদ্দিন মাওলানা, হ্যাঁ করে এলাকাত গেলাম, এই তো আমি তো অনেক মানা বাসার মধ্যে আছি, বুঝছো, অনেক বুড়ো হয়েছি না, হজম শক্তি দুর্বল হয়ে গেছে না, সারা জীবন তো খাইলাম, ওই খাইতে খাইতে করে মেশিন হতো নাশ করে লেছি খাইতে খাইতে। হ্যাঁ, এখন মেশিনটারে ইয়া কিনা কয়, মেশিনটারে বিরতি দেওয়ার কাম না, এর লেগে আমি দাওয়াত খাই না, দাওয়াতও চাই না, দাওয়াতও চাই না দেখে অনেকে অসন্তুষ্ট। আমি দাওয়াত গিয়ে আমি তো এটা খাইতাম না, আমি বিরিয়ানি খাই না, গোস্ত খাই না, পোলাও খাই না, আমি সাদা মাটা এই অল্প দুটো খাই। আগে 3 প্লেট ভাত খাইছি। হজরত সন্দীপ রহমতুল্লাহর সাথে যৌবনে যখন থেকে হজরত সৌবতে থাকতাম, তখন যে একটা খাওয়া খাইছি মিয়া, আই খা। রাজশাহী সফরে গেছি, বিভিন্ন জায়গায় হজরতের সাথে সফর সঙ্গী ছিলাম, যে খাওয়ান খাওয়াইছে ও মিয়া শাহী খাওয়াইতে কই খাইবা। মাছ যত প্রকারের আছে, মাছ কি আল্লাহ যত প্রকারের মাছ দুনিয়াতে সৃষ্টি করছে, সব ধরনের মাছ, গোস্ত যত প্রকারের আছে, তুমি দাওয়াত দিয়ে কিনিয়া খাওয়াইবে না, গরু গুছু খাওয়াইবে আমারে, আমি এত বেশি টাকা খাইছি। যত প্রকারের গোস্ত আছে, সব প্রকারের গোস্তের আইটেম, দই দুধ, মানে খাইয়া খাইয়া শেষ করার মতন। ভাত খাওয়ানোর আগে ফেট ফিলাম, যে একটা চা বানাই দিছে মিয়া, চা বুঝেন না, চা হুদা দুধের মধ্যে লিগার দিয়া, শুধু দুধের মধ্যে লিগার দিয়া চা বানাইলে কেমন লাগে, মজা লাগে না নাকি। এরপরে দামি বিস্কুটের প্যাকেট গুল বই এনে দিছে, বুঝলি কথা, গুল বইয়ের দামি বিস্কুট না ভাইয়া, আর হুদা দুধের চা ভাইয়া, ফ্যাট লাইছে হান্দায়া, ফ্যাট বইরে লাইছি। পরে আর খাবো কি, মজার বিস্কিট, এরপরে হুদা দুধের চা খাইয়া ফ্যাট বইরে লাইছি। কতক্ষণ পরে খানা আইছে, আল্লাহ তখন করে শেষ, আর খাইতারি না, খাওয়া সম্ভব কত। জান্নাতের মধ্যে আল্লাহ পাক খাওয়াইবো মিয়া, তুই জান্নাতের মধ্যে আল্লাহ পাক খাওয়াইবি। এমন খাওয়া খাইবেন, মটকার মটকা দুধ খাইবেন, মটকার মটকা মধু খাইবেন। হ্যাঁ, মানে মনের মন মধু, মনের মন দুধ, মনের মন শরবত, মনের মন শরাব আল্লাহ পাক খাওয়াইবে জান্নাতের মধ্যে। আল্লাহ আকবার। একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে সব হজম হয়ে যাবে। দুনিয়া খাওয়ার জায়গা না, কতক্ষণ খাইতেন, খুব খাইলেন, কতক্ষণ পরে শেষ, আমি আর পারি না, কই না খাওয়ান লাগবো, না খাইলে বেজার হই, কয় না, কই বাসি ভূত খাইতি না, সাইডটা বাইরে সাইডটা হিলাই কম, কয় না। খাওয়ার একটা বয়স আছে না নাকি না? আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নাই, আমার কোনো ডায়াবেটিস নাই, আল্লাহ শুকরিয়া, আমার কোনো ডায়াবেটিস নাই। আল্লাহ ব্রেক লাগাই দিছে, ব্রেক কুটিপতি রে, এই খবরদার বেশি খাইতে তিনা কইলা, বেশি খাইলে আমার গরিব ফাবলিকে কি খাইবো, তুই সারা খাই নাইলে, একটা ব্রেক দিয়ে দিছে। বেশি ভাত খাইতে তিনা, বেশি ভালো ভালো খাবার খাইতে তিনা, খাইলে আমার গরিব বান্দারা কি খাইবো, ইয়ার লাগি কুটিপতির একটা ব্রেক ছাপাই দিছে আল্লাহ, বুঝেন নাই? আল্লাহ দেখছেন না, আল্লাহ কি ইনসাফ, তোরে মাল দিছি ঠিক, সারে খাইয়ে লেতি বেটা, দুনিয়া সব তুই খাইয়ে লেতি, খবরদার খাইতে না, এই একটা ব্রেক দিছি, একটা ব্রেক দিয়ে দিছি তোরে,
ডায়াবেটিস 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 বুঝেন না? হুগাই যেতেছে গা। আদিনি হুগাই না, এটি ফুলা, ভিতরে মাল নাই গা। বউ বউ সন্তুষ্ট না, বউ সন্তুষ্ট না, বুঝেন না? তো ফুলা ফুলা ঠিক ওই বউ খুশি খুশি রাখতে পারে না। ইমান আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, ব্রেক নাই, ব্রেক নাই। সারা জীবন খাইছে গো, ঘরে শান্তি, সমানো শান্তি। এখন বউর যদি কর পালে ফুফুর দিকে যা, হ্যাঁ পশ্চিমের দিকে যায়, কেন? মন মন ভালো না, মন ভালো না, বুঝেন না? বউরে কয় এ ফানি আন না, কয় ফানি আন না খাইতে পারে না। কয় বাদ দাও না, কয় লইয়া খাইতে পারে না। মানে বউ, বউ কি, বউ অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? চাবি ঠিক নাই, খোঁড়া ঠিক, বউ ঠিক বেড়া। আল্লাহ পাক যাকে শান্তি দিবে, সুখ দিবে, আল্লাহ পাক মালের মুতাজ নয়। আল্লাহ মাল ছাড়া শান্তি দিবে, তার নাম হইল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে, বানায়া আবার আয়াত নাযিল করছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কয় দুনিয়া ধোঁকা। আল্লাহ এত সুন্দর করে, কি চাকচিক্যময় দেওয়া বিল্ডিং, কি সুন্দর বড় বড় অট্টালিকা, কি সুন্দর সুন্দর গাড়ি, পাঁচরা গাড়ি, পাঁচরা গাড়ি আরো বেশি সুন্দর লাগে, পাঁচরা গাড়ি। এরপরে সুজলা সুফলা শস্য শ্যামলা, হ্যাঁ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ কত সুন্দর, যেদিকে তাকাইবেন সুন্দর আর সুন্দর এত সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য, বুঝলেন? সোনার বাংলাও এত সুন্দর। আর যে পৃথিবীর অন্যান্য এমন জায়গা আছে যেগুলি মানুষ, যেমন ধরে কাশ্মীর, কত সুন্দর। হ্যাঁ এটারে কি কইব, হীরা, হীরার দেশ নাকি, আমার কি সোনার দেশ। আর যেগুলি নাকি মানে ফার্টাইল উর্বর দেশ, মানে পাহাড় পর্বত বেষ্টিত, মানে আল্লাহ পাকের নৈপুণ্য সৃষ্টির নৈপুণ্যতা যেখানে বিরাজ করতেছে, এমন দেশ অনেক আছে না? আচ্ছা একটা জিনিস আমি বিদেশ থেকে, মানে এই দেশ আইলে মানুষ এই আমার বিভিন্ন ওষুধে ধরে নেয়, গ্যাস্ট্রিক, এই ফ্যাটের রোগ, চামড়া খুসখুসে হয়ে জায়গা, এরপরে চেহারার মধ্যে আবার চেহারা নষ্ট হয়ে জায়গা। আমার নিজের দেখা 10 বছর থাকতেছে, বাবা ফুলফুলা কি সুন্দর চেহারা, কি সুন্দর ইয়া। হ্যাঁ কয় যে ভাই একটা কিছু রোগ নাই, এই দেশ আইলে রোগ, এই দেশ আইলে বলে অসুখ হইয়া জায়গা। তাইলে সোনার দেশে যদি অসুখ হয়, আর যেই দেশে গেলে স্বাস্থ্য ভালো হয়ে থাকা, মানুষে আর মধ্যে গ্লেজ দেয়, কোন রোগ থাকে না, এইটারে কি দেশ কইবেন? এটা কি দেশ কইবেন? সোনার রূপে কি আছে? কেউ সোনার রূপে কি আছে? মণিমুক্তা, হ্যাঁ নাকি মণিমুক্তা দেশ। আর আঙ্গুর আবেগের দেশ, কিন্তু সব 2 নম্বর। সব কি 2 নম্বর? তেলও ভেজাল, আলু ভেজাল, ডাইলও ভেজাল, লবণও ভেজাল। লবণ দাম হইলে চিনি মিশায়, চিনি দাম হইলে মানে লবণ মিশায়। এত 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 ভালো মানুষ এই দেশ, এই দেশ কি এত ভালো মানুষ, সাধু, একদম সাধু, খাইয়া শেষ করে লাইছে। নয়তো এই দেশের মতন মানে এত সম্পদ পৃথিবীর কোথাও নাই। সুরের ঘরে সুরেরা খাইয়া পরে বিদেশ পাচার করে। এরপরে আল্লাহ এই ইমানের কিছু কিছু আল্লাহ পাকের মানে মুমিন মুসলমান এই দেশ আছে, যার কারণে আল্লাহ পাক এই দেশটা ঠিক রাখছে। আর এই দেশ ঠিক থাকবে কথা না, যে যাই হয় চুরি করে। আমাদের মেম্বারতে শুরু কইরা একেবারে কুফুরে যত আছে সব খালি চুরি করে, খালি লুট করে, খালি লুট, খালি খালি পড়ে, ঠিক না? মেম্বারের শুরু কইরা মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট যা আছে সব লুট, লুটতরাজ করতে 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 কোটি কোটি টাকা বানায়া, তো এরপরে এই দেশ স্থায়ী হয় না, পরে বিদেশ ব্যাংক পাচার করে। এরপর আল্লাহ এই দেশটা খারাপ রাখছে। এই দেশে কিসের অভাব বলো? এই দেশে কিসের অভাব আছে? কোন সম্পদের অভাব আছে আল্লাহর মতে? সম্পদে ভরপুর। চোরের ঘরে চোরেরা চুরি করতে করতে গাঠি বাইদা তো বিদেশ পাচার করে। এরপরে দেশ আল্লাহ খারাপ রাখছে। আল্লাহ শুকরিয়া আদায় করো মিয়া, আলহামদুলিল্লাহ। তো সুরে করে পাওয়ার নেই কারা, আরেক সুরে নেই। এই দেশে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে না। তুই সুরের সুরের বুদ্ধেস কেন? তুই জানো যে সুর, তো তো অনেক যদি আমি কই সুরে ভরা দেশ, সুর হইতো সুরের সমর্থন দেয় নাকি? এই ভালো মাইসে খারাপ মাইসে ভোট দেয়, অথচ ভালো মাইসে ভোট পায় না, ভোট পাই গেছে সুরে। সুরে হয় কি দেশের হর্তা ভর্তা কর্তা। খারাপ লাগবে রে, খারাপ লাগতো, আমার কিছু করার নাই। এটা কি প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য নয় না? এই মানুষ, এই দেশের মানুষ খারাপ হয়ে গেছে। ইয়ার লেগে কিতাবের মধ্যে আইছে, যে সম্প্রদায়
যেরকম তার শাসন করতে ওই রকমই আল্লাহ নিযুক্ত করে। তার উপরে কি জালেম সরকার কর্তৃত্ব করবে। মানুষের যখন নাকি আমল খারাপ হয়ে যায়, সমাজের যখন নাকি আমল নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ পাক জালেম প্রশাসক নিযুক্ত করে। আল্লাহ কিতাবের মধ্যে আছে না? আসলে বাংলাদেশে মানুষের চরিত্রই নষ্ট হয়ে গেছে। আর নাইতে প্রশাসনের মধ্যে তোরা কেড়ে বেটা জালেম নিযুক্ত, একটা আলেমরে ভোট দিত না, একটা আলেমরে কি দাঁড়াইলে আর ভোট দিত না। লক্ষ্য করছেন এমনি? একটা আলেম যদি দাঁড়ায়, ভালো লোক দাঁড়ায়, তাহারে ভোট দিত না। ভোট দিব কোনটা? যেটা সু, যেটা বাটফার দান পাইলাম, ওয়াদা করবো আপনারে স্বর্ণের একটা বাড়ি করে দেবো, আমনে করে আমরা স্বর্ণের বাড়ি করে দেবো, ফুল দিয়ে দিব, আপনার যেন হাঁটুন না লাগে, গাড়ি ঘোড়ার রাস্তা ব্যবস্থা করে দিব। মানে রাজনীতি মানে কি ধোকা, মানুষকে ধোকা দেওয়া। কয় কয় হুজুর আপনারা রাজনীতি জানেন, হুজুর আপনারা কি রাজনীতি বুঝেন না। কয় কথা ঠিক আছে, বুঝতে কথা ঠিক, মানে ধোকা দিতে নির্বাচন করে। কয় রাজনীতি মানে কি ধোকা দেওয়া মানুষের, এটা আপনারা ভাবেন? এটা ভাবতেন না দেখে আমরা হওয়া যাইতে না। আমরা তো রাজনীতি বুঝি, অর্থাৎ আমরা জনগণের কি ধোকা দিতারি, আমরা কি বোকাস, আমরা কি জনগণের কি বোকাস মারতারি। ইয়ের লাগি মানে এটা হলো রাজনীতির মূল মন্ত্র। রাজনীতির মূল মন্ত্র কি? বোকাস দেওয়া জনগণের, কি মানে বোকা দেওয়া, এটা কি বোকাস, বোকা দেওয়া, বোকা মানে কি ধোকা দেওয়া। আমি কি আমি রাজনীতির নেতা হয়ে গেছি গেলে কি করেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহাব্বা সবচেয়ে বড় আমল কি? মুহাব্বা। মুহাব্বার বাংলা কি? কোন ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা। তো আপনারা যে আমারে ভালোবাসেন, কে লেগে ভালোবাসেন? আমি তো আপনাকে দুইটা টাকাও দিতারি না, এরপরে আপনাদের জন্য আমি কিছু করতে পারছি না। আর আমি যে আপনাকে ভালোবাসি আপনাকে অন্তরে কয়নি, বলে কিনা বলেন? তো আপনারা যদি আপনাদের যদি আমি যখন চাই তখন না পাইলে আমার মনে কষ্ট লাগেনি, এটা বুঝেন কিনা? তো বুঝলে মাসিক এসলাই জোরে যারা আসা সম্ভব পসিবল আইবেন নি মাসিক এসলাই জোরে, আর বার্ষিক এসলাই জোরে তো যাইতে পারবে না। ইয়া আমার হরজতে বলতেন আমি বছর একটা এসলাই জোর করি, বার্ষিক এসলাই জোর। যদি আপনারা এটা না আসেন আল গুচ্ছে নিশ্চিতের নাম আমি কেটে দেবো, এইটা কইতো বায়াত করার সময়। আল্লাহর জন্য ভালোবাসার ফজিলতটা কি কে কইতারে? একজন কাজে কনসার্টে ইন্টারভিউ লাগতো না, আসার মধ্যে স্যারে কি আরে স্যারে প্রশ্ন করে উত্তর দেওয়া লাগে না? এখন তোমরা যারা আছো ওয়ালার স্টুডেন্ট না, তোমরা সব আমার কি ছাত্র না? ছাত্র না, কেডা কেডা হাত উঠান। আপনারা সবাই আমার ছাত্র না? কারা কারা ছাত্র না? হাত উঠান। ফেল করছে, ফেল মারছে। মানে আমি যেই ফোনের উস্তাদ আপনাকে, এই ফোনের তো টিচার আমি নাকি? কর টিচার না, শিক্ষক না? মানে আপনারা তো আমাকে মুরব্বী হিসেবে গ্রহণ করছেন, কয় না ফিরের মতন দেয়, হ্যাঁ না উমুক রে ফিরের মতন দেয়। তাইলে পীরের চেয়ে গুরু, পীরের চেয়ে বড় গুরু আর দুনিয়াতে নাই নাকি? বল ওই ইমন মানা মানে রে, একে ফিরের মতো মানে রে, কয় না? আমার এলাকাতে কয় না নাকি? না আমার এলাকাতে কয়, কয় হ্যাঁ উমুক রে ইমন মানা মানে ওখানে ফিরের মতন, মানে ফিরের মতন। তাইলে ফিরের চেয়ে বড় গুরু, ফিরের চেয়ে বড় মুরব্বী সমাজের মধ্যে আর নাই। আল্লাহর পরে কেডা? নবী। নবীর পরে হলো কি? জেহেন সাফ করো। এরশাদু সিয়াম কিতাবের মধ্যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গির উত্তর লেখছেন সবচেয়ে মহামান্য সত্তাকে আল্লাহ। আল্লাহ আল্লাহর উপরে কেউ আছে? এরপরে কেডা? নবী। নবীর পরে কেডা? পিতা মাতা নাকি? উনি বলছেন শায়েখ। কেন শায়েখ? কেন? এ মা বাপ চিনাই কেডা? তুমি কইবা মা বাবা সবচেয়ে বড়, কিন্তু মা বাবা যে চিনে না, যে আল্লাহ চিনে না মা বাবাও চিনে না। যে ব্যক্তি নাকি আল্লাহকে চিনে না সে মা বাবাও চিনে না।
বুঝছো? শায়েকের মর্যাদা কেন এত বেশি? সে আল্লাহকে চিনাই, আল্লাহকে চিনানোর কারণে শায়েকের মর্যাদা এত ঊর্ধ্বে। এরপরে মা বাবা। এখানে এখানে সূক্ষ্মতা আছে। এই সূক্ষ্মতা যদি না বুঝে তাইলে এই ক্লাসিফিকেশনটা বুঝবে না। আরে বেটা, মা বাবায় তো জন্ম দিয়ে আমার বিহত হতে ফেলাইছে, আমার কথাই না। মা বাবায় যদি জন্ম না দিত তাইলে আজ কোনো চিন্তা আছে? বউ সাহাবী আছে না কাঁদছে, আল্লাহ তুমি দুনিয়াতে কেন আমারে বানাইলা? আর আমরা কি খুশি, খালি পোলাও বিরিয়ানি খাইতাম বললা, খালি খালি কি মান্না সালুয়া, আই আল্লাহ যে বানাইছে রে বাবা, দুনিয়াতে মান্না সালুয়া খাইতাম বললা। ফারাইবো, ফারাই হয় মান্না সালুয়া বার করবো, মইদা দেহ কালি। সাহাবীরা কাঁদছে না? উমর হোসেন কাঁদছে না? আপনি কেন কেন দুনিয়াতে বানাইলেন, কেন দুনিয়াতে বানাইলেন? আমি যদি কতই না ভালো হইতো যদি দুনিয়াতে আমি সৃষ্টি না হইতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছে, ইয়া আল্লাহ যদি কাজ কইরা বানাইতেন, ইয়া আল্লাহ আমার যদি পশু পাখি কইরা বানাইতেন, মানুষ না বানায়া, তাইলে তো আমার হিসাব দেওয়া লাগতো না। সাহাবীরা কাঁদছে নি? আর আমরা একদম তুষ্ট, জান্নাত যাবো না কি? আমরা তুষ্ট না? নষ্ট ভুলে গেছে কেন? আগের কার তার নমাজ পড়ি বেটা, আমি জান্নাত না গেলে যাইবো কেটা? চলা ফিরাই দেখ কেন? রোগ রাখেন না, রোগ রাখেন নাকি খার হইতে রোগ ফুলাই তাই, মানে হ্যাঁ বাইজিদ বুঝতে হয়ে গেছে গা। বুঝেন নাই কথা? আল্লাহ আল্লাহরা সারা জীবন কান, কানতে কানতে চোখের কিনারটা গাও করে নেয়। চোখের কিনারটা কি গাও করে নেয়, দৃষ্টি শক্তি কমে যায় কানতে কানতে। আসলে আমি কথা শেষ করে দিতেছি, ব্রেক ব্রেক চলে আসছে, বুঝছো? মানে আল্লাহ চায় না আমি আর কষ্ট দিই, অনেকক্ষণ ধরে পয়সা রয়েছেন না, এলে ব্রেক দিয়ে দিছে। আমি শেষ করে দিতেছি। আব্বা আম্মা এক অপরকে খুশি করার কারণে কিন্তু আমরা জন্মছি দুনিয়াতে, নাকি বলো? জন্ম হয়ে বিপদে পড়ছি না? এরা তো খুশি করছে, কিন্তু আমরা তো শেষ। আমার মা বাবার যদি বিয়া না হইতো কত ভালো হইতো, তো আমরা তো আমি জন্ম হইলাম নইলে, জন্ম হইতো বিপদ হয়ে গেছি গা। সামনে মৃত্যু, এরপরে হাসর, এরপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন। মিয়া মৃত্যুর কথা চিন্তা করছো একটু? আমি চিন্তা করি, একটা গরু জব করছে, আধা ঘন্টা সময় লাগে তার আত্মাটা বাড়িতে। লক্ষ্য করছো নি মিয়া? এইগুলি এইগুলি যদি চিন্তা করি তো সেই দিন আর খাওয়া দাওয়া চলে না বেড়া। হ্যাঁ, চিন্তা করতো কত কষ্ট মৃত্যু। হ্যাঁ, এই যে আপনি কি মনে করছেন যে হাটটা বন্ধ হয়ে গেলে গা, হ্যাঁ হাটটা বন্ধ হয়ে গেলে গা, মানে কষ্টটার কথা চিন্তা করছেন? কি পরিমাণ কষ্টটা হইব? ঠাস করে হাটটা বন্ধ হয়ে গেছে গা, শেষ শেষ। মৃত্যুর কষ্ট মানে কিতাবের মধ্যে মানে বহুত বর্ণনা আসছে। ৭০,০০০ বছর আগে আগে মৃত্যু হয়েছে, এমন লোকরা চিন্তা করছে। চিন্তা করে কয় কয় যে আমার এখনো যে মৃত্যুর যে কষ্ট পাইছি, এই জড়তা আমার এখনো আমি অনুভব করি। আল্লাহ হেফাজত করুক আমাদের, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর মুমূর্ষ ব্যক্তির অবস্থাটা চাই দেখেন। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন যে যদি শ্বাসটা এবনর্মাল হয়, শ্বাসটা আপনার ক্লিয়ার হইতেছে না, হ্যাঁ কিরকম কষ্ট। ধরেন আমরা গ্যাস্ট্রিক, ফেরের ভিতরে গ্যাস হয়েছে, গ্যাস হওয়ার কারণে হাড়ের মধ্যে কি চাপ দিছে, চাপ দেওয়ার কারণে মানে একটা কি একটা অস্থিরতা লাগে। আমরা যার হয়েছে হাই করতে, শ্বাস ক্লিয়ার হইতেছে না, শ্বাস মানে কি স্বাভাবিক হইতেছে না, কি একটা কষ্ট, আল্লাহ কি কষ্ট। এইটা ক্রমে ক্রমে এই কষ্ট, শ্বাস যত বেশি কমতে থাকবো তত বেশি কষ্টটা কি বৃদ্ধি পাইতে থাকবে। হ্যাঁ, এই তখন কি অবস্থা, কেমনে সহ্য করুন? এরপরে যখন নাকি আত্মাটা দেহের টেনে বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ দেহের ভিতরের যে রোগ রেশাগুলি আছে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চোখের রোগ, হ্যাঁ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোগ রেশা মানে শিরা মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হইয়া গিয়ে আত্মাটা বাড়িব। বুঝছো? আত্মাটা বাড়িব। চিন্তা করছেন কতদূর কষ্ট হইব? যদি এই কষ্টের মৃত্যুর কষ্টের কথা চিন্তা করে, আসলের কষ্টের কথা বাদ দিয়ে দেন, এটা একদিকে থুয়ে দেন, মৃত্যুর কষ্টটা নিয়ে একটু
দার্শনিকত্ব করেন, এই চিন্তা ফিকির করেন, কি কষ্ট যে বুঝো, স্বামী স্ত্রী মিলন বন্ধ হয়ে যাবে, জীবনে মানুষ হাসি হাসি আসবে না, হ্যাঁ, খাওয়া খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে, খাদ্য গ্রহণ ছাইড়ে দিব। মানুষের যদি এই মৃত্যুর ভয়াবহতা যদি মানে কোনো মানুষের সামনে আল্লাহ জাহের করে, তার এমন এমন কঠিন একটা অবস্থা উপনীত হবে। খাওয়া দাওয়া ছাইড়ে দিব মিয়া, বউ গোলামান ভুলে লাগবো, এইরকম কষ্ট, মৃত্যুর কষ্ট, ভয়াবহ কষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি কোন করে সমস্ত লজ্জত দূর হয়ে যাবে, সমস্ত সমস্ত আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যাবে। এই মৃত্যুর কষ্টের কথা চিন্তা করলে আমি চিন্তা করি, আপনারা চিন্তা করেননি। আমি এই চিন্তা করতে করতে এমন একটা অবস্থা আইছে, পরে কষ্টটা আমার দেখাই দিচ্ছে আল্লাহ, এটা আর কইলাম না। এখন আপনারা ফারে গইয়া এশরাক করেন, এশরাক কইরা 2টা দিন সময় দিতে পারতেন না? আল্লাহর জন্য 2টা দিন আমি সময় চাই আপনাদের কাছে। আজকে অনেক লোক আসবে ইনশাল্লাহ, আজকে অনেক লোক আসবে। এই কিতাবের মধ্যে আসছে, আজকে তালিম ওই বইটা, এই কিতাবটার মধ্যে লিখছে আমি বলছি 1000-এ 1 জন জান্নাতে যাইবে। বুঝো, 1000-এ কি 1 জন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাইলে বায়াত এবং মুরিদ হওয়ার প্রসঙ্গে কিতাবের মধ্যে এই বর্ণনাটা আসছে। এইটা বললে আপনাদের শান্তি লাগবে। তাই আপনারা যে সংখ্যায় কম হইল, আল্লাহ যে আপনার ঘরে তৌফিক দিছে আসার জন্য, তখন মনটা আনন্দিত হয়ে যাইব। বুঝছেন, আল্লাহ এই তৌফিক সকলরে দেয় না। এই জান্নাতের মধ্যে কি দলে দলে যাইব গা? মেজরিটি যাইব জান্নাত? 1000-এ 1 জন যাইব। এক কিতাবে লিখছে কি 1000-এ 1 জন যাইবে। আর ইমানের সন্তানের কিতাবের মধ্যে লিখছে 100-এ 1 জন মানুষ জান্নাতে যাইবে। তো ওনার হিসাবটা বোধহয় মুসলমানদের মধ্যে আর কি। আর যেই রাবি 1000-এ 1 জনের কথা কইছে, উনি বলছেন সমস্ত জগতের কাফের, মুশরিক, ইহুদি, নাসরা সব মিলাইয়া মানে 1000-এ 1 জন, সবের তো নাকি 1000-এ 1 জন যাবে জান্নাতের মধ্যে। আর ইমানের সন্তানের মধ্যে যেটা লিখছে, মানে এটা মুসলমানদের মধ্যে পরিসংখ্যান করছে যে 100-এ 1 জন মানুষ কি জান্নাতে যাইবে। তাহলে এই হিসাবে ঠিক আছে না? এই হিসাবে এই উপস্থিতি ঠিক আছে কিনা বলো? যদি জান্নাতের মধ্যে ব্যাপক সংখ্যক যাইতো, তাইলে মানে এই মাহফিলের মধ্যে সবচেয়ে বেশি লোক হইল। এখন প্রশ্ন আসতে পারে, তাইলে আপনার মাহফিলের মধ্যে আইলে জান্নাতে যাইব, আর না আইলে জাহান্নামে যাইব, প্রশ্ন হইতারে না নাকি নাই? এইটার সোজা জবাব আজকে তালিম, এইটার জবাব কি তালিমে আসবে আজকে। যাদের মনের মধ্যে এইটার এসকাও খটকা, এই খটকা আমি কাউসারে দূর করতাম না, একেবারে ডাইরেক্ট কিতাব পইরা দলিল প্রমাণ দিয়া আজকের তালিম হবে। আমার এই প্রোগ্রামটা কোন জিনিস, এইটা আজকে ইমানের সন্ধানের কিতাবের তালিম হবে। এই তালিমের মধ্যে এটার জবাব পাইবেন। ওরা জবাবটা দিলাম না আমি, কেন আমি জবাবটা দিলে সকলতে মানত না। আমি কাউসারের প্রোগ্রাম কি এটা আমার? এটা কি কাউসারের প্রোগ্রাম? এটা কার প্রোগ্রাম? সমস্ত আল্লাহ ওয়ালাদের প্রোগ্রাম, সমস্ত ওলি, আমার সেলসালা যত যত বুজুর্গ দুনিয়াতে গুজুরে গেছেন, সমস্ত আল্লাহ ওয়ালাদের কি মানে এটা প্রোগ্রাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দায়িত্বপ্রাপ্ত আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমি কাউসারের পর্যন্ত এসে পৌঁছে এই জিম্মাদারি, সেই প্রোগ্রাম। এটা কি মনে করছো আমরা কি মামুলি? আমি এনে আদনা মানুষ, আমি এনে না খান্দান অযোগ্য, কিন্তু রশিটা বেড়া মজবুত। রশিটা কেন এইটা আমার বারবার কেমন লাগে। সন্দীপের বিশ্বাসে আর আলেম পাইছিল না? সন্দীপের বিশ্বাসের দরবারের মধ্যে আলেমের অভাব আছিল? বড় বড় ডিগ্রি গুলা, বড় বড় সাইকুল হাদিস, বড় বড় মুফতি, বড় শেখে শুরু তোলা, বড় ফাঁকরি গুলা, আলেমের অভাব আছে? সন্দীপ হজরত মুতল্লালে 20,000 ওলামা ছিল হজরতের মুরিদ মিয়া, 20,000 ওলামা। ইভেন হজরত সন্দীপের মুতল্লাহ প্রত্যেকটা মেয়ের জামাই বড় বড় আলেম, বড় বড় আলেম নি 7 ছেলে বড় বড় আলেম, কাউকে গালাবত দিছে না। আমি কাউসারে দিয়ে গেছে জিম্মাদারি,
খালি খেলা বলতে এখান তো অন্যায় কইছে কাউসার তুমি আমার কাজ করবা। এই জায়গার মধ্যে কিছু মলি সাহেবরা কি হিংসা করে কেরে আমার লগে এক বড় মাদ্রাসার বড় মুতামেম সাহেব কয় কয় যে আপনি আলেমদের মাথার উপরে বইয়া কাম করবেন এদিকে আলেমরা সহ্য করবো? কত যুক্তি দেখছেন, যুক্তিটা সঠিক না? কি কন আপনি আলেমদের মাথার উপরে বইসা আপনি কাজ করবেন এদিকে আলেমরা সহ্য করবো? মাদ্রাসার নামও কইতাছি না আর এই মলি সাহেবের নামও কইতাছি না, কিন্তু আল্লাহ শুকরিয়া আমি যে কিছু লোক পাইছি হযরতের আমানতদারি মানে রক্ষা করার জন্য, মানে এখনো ডাক দিলে 2-4 জন লোক আইয়ে। আর মিয়া এলমে দিনের একটা বরকত আছে, এলমের দাম আছে না, এলম তো শোনা। আমার কথা যারা না বুঝে হেরা কইবা আলেমের সমালোচনা করে, আসলে আমি আলেমের সমালোচনা করি না, আলেমের মঙ্গল কামনা করি, আলেমরা আমি মাথার তাজ মনে করি। কিন্তু যেটা ব্যাককল বুঝে না হেরা নিজের বেটা চড়ায় নেই, নিজের বে কি এটা টেনে নেই, এটার লেগে আমি তাই আমার কি ব্যবসা এটা, এই ব্যবসা আমার ভিড় দিই আমার কোন দরকার নাই বেটা, আমি এটা কান্দারি না, দায়িত্ব দিছে করি, তোমরা আইও বাস করি। আমার রাজ্জাক কেডা? এই আমার রাজ্জাক আল্লাহ, আল্লাহ যেটা খাইতে মন সেইটা খাওয়ায়, যেটা ভিন্ন মনটা সেইটা পড়ায়, খাইতে খাইতে ব্যস্ত হয়ে থাকা হের বড় মন খুশি করতে দিন না। হজরত খাইলেন না, হজরতের লাগি সানি দুধ নিয়ে জাল দিতে দিতে এটা সানি করে লাইছে, হর সহ গ্লাস বইরা নিতে হজরত খাই না। আচ্ছা এত খাওয়া খাইলাম মানে 1 গ্লাস দুধ খাইয়া না খাইলে বেজা হয়, আচ্ছা দুধ খাইলে এটা ঠিক রাখতাম মত এর বড় কেমন লাগবে। হ্যাঁ 2.5 দিনে সফর করেছি বাজিতপুরে, খাইতে খাইতে মেয়ে দাস্ত হয়ে গেছে গা, খাইতে খাইতে কেউ মানুষ আমি যদি খাইতে খাইতে দাস্ত হয়ে গেছে গা। এর বড় হজরত খাইন না, আমার বিবি ফিডা বানাইছে, ফিডা খাইন না। এরপরে আবার এই টিফিন বক্স করে দিয়ে দিছে, মানে খাইছি না দীক্ষা বুঝো নাই, পরে এইটা নিয়ে আমার আরেক মুড়িতে ভাই ধুয়েছি, এটা খাইয়া লাগে তোমরা অনেক হেরা খাওয়াইতেছে না, এটা বেজার গাছ ছয় কটা খাবো কেমনে। এইবার গিয়া মানে 2টা স্যালান খাইছি, পরে বিশ্বাস করছে, অথচ ফিটা টিটা বানাই ধুয়ে দিছে, আগুন বেড়াইতে ফিটা বানাই ধুয়ে দিছে অর্জতের লাগি, পিসাবের লাগি, তেলের ফিটা, এরপরে কুলি ফিটা, কয়েক প্রকারের ফিটা বানাইছে। হ্যাঁ পরে ফিটা আবার ভাজছে, এইটাই না সামনে দিছে প্লেট। পরে আমি প্রফেসর মানে হ্যাঁ ঘরের অনেক কষ্ট করে ইত্যা করছে তো মানে না খাইলে বেজার হইব, আইও স্যালান খাইল। পরে পরে ছোটো ছোটো ফিরছি মাইয়া কয় দাদা খাইলেন না, দাদা আম্মায় কষ্ট করে, আমি বলে ইয়া তোমার আম্মারে গ্লাস দিতে বললা, 1 গ্লাস পানি দিতে বললা, তো 2 গ্লাস পানি স্যালাইন তো ফকটে ওই এই পরে স্যালাইন না সামনে হ্যাঁ গুললা এই প্রফেসরও খাইছি আমিও খাইছি। হ্যাঁ এমন থাকতে থাকতে 2 টাইম 2টা স্যালাইন খাইছি পরে বুঝছে যে না ঠিক ওই দাস্ত হইতেছে, পরে সান্ত্বনা হয়েছে। আচ্ছা এর বুঝছে না খেলে ধরে কষ্ট কইরা ফিডা টিডা বানায়া হ্যাঁ ফিসা বেলে খাওয়াইব, না খাইলে কষ্ট না, মনো কষ্ট না খাইয়ে পারা যায়। অনেক সময় হাত দিয়ে নিতে মন চায় না, তবু নিতে হয়, মানে তার মন খুশি করার জন্য, বুঝলেন? যেমন ধরেন আমি কথা কই না, আমার এলাকার মধ্যে এই যে সারা জীবন দরবার করছে আমার এলাকার মুরুব্বী, ওই যে রইস ফরদাইনটা ছিল না, এই রইস ফরদাইন না উনি মহামান্য ব্যক্তি না, সম্মানী ব্যক্তি না, ওনার ছাড়া দরবার হয়েছে রইস ফরদাইনের ছাড়া। এই রইস ফরদাইন শেষ সময়ে আমি তখন কিশোরগঞ্জ বাজিত করে সফর করি, 4-5 দিন বাইতে আইসে আমার বাইক, বুঝছো বাড়ি 4-5 দিন আইসে, লোক মানে লোক পাঠাইছে, আমি নাই। পরে 4-5 দিন পরে বাড়িতে আইসি, পরে আমার বিবি কইতাছে রইস ফরদানের বাইতে লোক আইতাছে আজ কয়েকদিন ধইরা, উনি বলে বায়াত হইব জাউনের লাগি। পরে আমি হুইনা আমি তো রইস ফরদানের মতো মানুষ আমার কাছে বায়াত হইব, আমি বাইক বই থাকি কেমনে, কাপড়ের মধ্যে খুঁজছি না, দৌড়ে গেছি গিয়া উনি হসপিটাল লয়ে গেছে গা, হসপিটাল কি লয়ে গেছে গা। পরে আমি হসপিটালে দৌড়ে গেছি, হসপিটাল গিয়ে দেখি তখন ওনার জ্ঞান আছে, তখন উনি দেখি আমার চিনছে। পরে দেহ জ্ঞান কত, যারা দেন দরবার করছে লেখাপড়া না জানলে বুদ্ধিমত্তা অনেক বেশি। হ্যাঁ লেখাপড়া জানে না আগের জামানার মানুষ, কিন্তু
মানে লেখাপড়া না জানলো অনেক জ্ঞানী আছি, বুঝছো? আর আমরা লেখাপড়া শিক্ষা আমরা মূর্খ। ওনারা কইতো একতরফা কথা শুনে ওনার মন্তব্য করে, দেখছো নি কত জ্ঞানী। আর আমরা একতরফা কথা শুনে ফতোয়া দিয়ে লাই, ওই হাই কোন মানুষ, বুঝে না? আর ওনারা কইছে কয় তোর কথা শুনছি, আচ্ছা তোর এই বিবাদের কথা শুনলাম, হ্যাঁ কি কয়, পরে মন্তব্য করছে, ঠিক না? আর আমরা হ্যাঁ কোনো মানুষ কই বইতেছে, হ্যাঁ কোনো মানুষ। তো হ্যাঁ তো জিতুনের লাগি একতরফা ভাবে কইব, এর কথার কোনো ভ্যালু আছে? উভয় তরফা না হইন না। আচ্ছা তো তাই না আমার জিগায় আঙ্গুল খাড়া কইরা, এখন তুমি কইতাছ না কইলাম, সারা জীবন তুমি কইছ আমারে, বলে ফির বানাইবো আমারে, তো ফিরে তুমি কই কেমনে? বেয়াদবি না? দেখো কি কি বুদ্ধি ওনার। এর পরে আরো বুদ্ধির পরিচয়, কয় আমার ইশারা কইরা আঙ্গুল খাড়া করে কয় খেলাফত দিছে, সন্দীপের হিসাবে খেলাফত দিছে, জাস্টি ভাই করে, জাস্টি ভাই যাচাই কইরা লইছে। এবার তুমি কয় না খেলাফত দিছে ইঙ্গিত কইরা, ধরো মাহবুব রে, মাহবুব তোমার খেলাফত দিছে, এটা না কইয়া মাহবুবের দিকে আঙ্গুল উঠাইলাম। মমিন তোমার খেলাফত দিছে, এটা না কইয়া মমিনের দিকে আঙ্গুল খাড়া কইরা ইশারা কইরা খেলাফত দিছে। তা আমি বলছি যে হ্যাঁ দিছে খেলাফত। তখন কয় আমি বায়াত হবো। আমি কি আমি আপনার কাছে বায়াত হবো? তখন আমার অন্তরে যে কি অবস্থাটা আল্লাহ ছাড়া কেউ জানে। তখন আমার রুমাইলটা দিছি, হসপিটালের বেডে শুয়ে শুয়ে উনি বায়াতের শব্দগুলি কইছে। অনেক কষ্ট হয়েছে ওনার কথা, হাফায় গেছে গায়ে এক সময়, অনেকগুলি শব্দ না বায়াতের শব্দ, তো উনি হাফায় উঠছে। কিন্তু কষ্ট হইলো কি, মানে আমি তো জানি এই কষ্টের মধ্যে ওনার পরিত্রাণ। ওনার বায়াতের শব্দগুলি আমি সম্পূর্ণ শব্দগুলি উনি কইছে আমার সাথে সাথে। কোয়ার পরে তখন আমি একটা আশ্বস্ত হয়েছি, একটা সান্ত্বনা পাইছি, কষ্ট করে হইলো কইতাছে, এর লেগে আমার মনটা সন্তুষ্টি আছে। বায়াতের ইম্পর্টেন্স, বায়াতের গুরুত্ব আমি আজকে এই যে ইমানের সন্তানের কিতাব আছে তালিম হবে, বায়াতের যে কি গুরুত্ব, বায়াত না হইলে মুনাফেক হয়, বায়াতের না হবে সে মুনাফেক হয়। এটা কিভাবে মুনাফেক হয়? হাদিসের দলিল প্রমাণ দিয়া আজকে তালিম হবে, তোমরা তালিমের মধ্যে শরীক থাকবা। যে নাকি বায়াত বা মুরিদ হচ্ছে না সে মুনাফেক কেন হয়? যে ব্যক্তি নাকি বায়াত বা মুরিদ থেকে বিরত থাকবে সে কেন মুনাফেক হয়, এইটার হাদিস দলিল দিয়া আজকে এই কিতাবে তালিম হবে, বুঝছো? বায়াত যে কত জরুরি, তো সেই দিকে আমি যাইতাছি না। উনি অনেক কষ্ট কইরা কইয়া পরে উনি ঘোষণা দিছে কি, উনি সকলদের সামনে ঘোষণা দিছে উচ্চ স্বরে, আমার ভিড়। উনি ঘোষণা দিছে কি, হাত উঁচু কইরা আমার ভিড় ঘোষণা দিয়ে গেছে। এরপরে হুতেরে কইছে আমার 20 টাকা দাও। হুতেরে 20 টাকা চাইছে। আমি কি 20 টাকার কান্দানি? কও 20 টাকার কান্দানি? কিন্তু ওই সময় ওনার 20 টাকা আমি না নিতাম তো উনি মনে কষ্ট হইল নিবি। এই রইস ফোরদান্যার 20 টাকার হাত দিয়ে আমার পকেটে ঢুকছে। উনি জানে হিসাবে হাত দিয়ে দেওয়া লাগে কেমনে জানে। আর অনেক অনেক কতগুলি শয়তান ধরেছে ফিরদের বিরুদ্ধে। বাস কালকা নেটের মধ্যে একটা ওয়াজ দেখলাম, আসলে আল্লাহ যা করে জাহান্নামী বানাইবো, হ্যাঁ করে ফির ঘরের বিরুদ্ধে খাড়া করায়। এইটাই কিতাবের মধ্যে আইছে, তালিমটার মধ্যে। আজকে তালিমটা এটা তালিমটা আজকে মাইকে শোনাইবা, বুঝছো? আল্লাহ পাক যাকে জাহান্নামের জন্য তৈরি করছে হেরা ফির ঘর বিরুদ্ধে করবি, এটা সঠিক। আর হ্যাঁ জাহান্নামে যাইবো কেমনে? আমরা সে জাহান্নামে কেমনে যাইবো? আল্লাহ তো তার জাহান্নামে লাগি বানাইছে, ওই ইয়ের লিগে হ্যাঁ ফির ঘর বিরুদ্ধে কইবই। এটা কি পসিবল? সম্ভব নয়। এটা এখন দেখে কই পোহা দিলেও দিই কি নয় না, কই এর বিরুদ্ধে কিছু কইলেও দিয়ে আমার কোনো হয় না, ক্ষতি হয় না, তো ফির কেমন হইল? এ বেড়া বেকলের ঘরে বেকল নবীরে যে থুতু দিছে, দরদা হইলে কাপের বইতেছে কেনা, নবীরে যে হাত তোর দিছে
পাত্র তো ইডালছে না, তো ইডালছে পরে লগে লগে তো ফিরে জগৎ ফিরে ফিরে মইতেছে নাকি ব্যাগ কলের ঘরের ব্যাগ কম নবীর টেনে বড় ফির আছে কেউ নবীরে কত অত্যাচার করছে না, জুলুম নির্যাতন করছে না, তো সাথে সাথে কি রিয়াকশন হয়ে গেছে নাকি? কিন্তু হইছে বদরের যুদ্ধের মধ্যে কচু কাটা করছে না, 313 জন সাহাবীর সামনে 1000 কাফের মোকাবেলা করছে না। পরে কি হয়েছে, ফইল্লা যে লিডারটা ছিল আবু জাহিল্লা, হ্যাঁ আবু জাহিলের কি হয়েছে, 2টা বাচ্চায় তারা কতল করছে, 2টা বাচ্চা। আল্লাহ কয় তোরে আমি এই বীর মূর্তি মধ্যে মুজাহিদদের তোরে কতল করতাম না, জাহান্নামে পাঠাইতাম না, তোরে এই নাবালক বাচ্চা দিয়ে তোরে আমি জাহান্নামে পাঠাবো। দুই ভাইয়ে চুক্তি করছে, কয় ভাই যে হাদের তো ডাকাইছে ওনে তুমি তো মাফে পড়বা, আমি তো মাফে পড়তাম না, আমি শুরু থেকে আল্লাহ আমাকে পারমিশন দিত না, আমি শুরু থেকে আল্লাহ আমারে পারমিশন দিত না, আমি যে হাতে যেতে পৌঁছাই বড় ভাই তুমি তো পারমিশন পাইবা, তুমি পৌঁছালাম না আমি যেন যে হাতে যাইতারি, তুমি 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 আমার একটু সাহায্য করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাছে গিয়া প্রেয়ার করছে, আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ আমি যে হাতে যাইতাম চাই। আল্লাহ নবী গ্রেন্ট করে না, কয় না তুমি ছোট, তুমি তোমার অন্য সময় হইছে না, কয় না ইয়া রাসূলুল্লাহ আমি যে হাতে যাবো। হ্যাঁ এই পিড়ে পিড়ে করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ও যে হাতের অনুমতি দিয়ে দিছে। ইয়া শুরু ভাই কয় ভাই তুমি তো পারমিশন পাইছো, মানে এই মানে আমার পারমিশনের লাগি আমি কি করতাম, তো সূর্যারে কয় না 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 তুমি তুমি উপযুক্ত না, তোমার বড় ভাইকে দিল্লি দিছি না, তোমার অনুমতি দেই না। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমি হেরে হুতাইলাম, আপনি দেখেন আমি আমি হেরে হুতাইলাম, তো শুরু ভাই লাগে 10 দিন লাগবে বাইরে দেখে কয় ভাই আমি তো তোমার লাগে বলতাম না, তুমি আমি তোলে তুমি হুইয়া যাইও না। তো শুরু ভাইয়ে বড় ভাই লাগে 10 লাগছে, শুরু ভাই প্রথমত বড় ভাই হুইয়া গেছে গা। আল্লাহ নবী হাসি দিয়ে দিছে, আল্লাহ নবী বুঝতে আসছে, বুঝছে ও পারমিশন দিয়ে দিছে, যাও অনুমতি দিয়ে দিলাম সে হাতে, যাও তোমার আল্লাহ পাকের বর্ষা এই দুই শিশু নাবালকের দ্বারা এই আবু জাইলার ধ্বংস করছে, আবু জাইলার ধ্বংস করছে। এক ভাইয়ে গিয়ে পুরার ভাইয়ের মধ্যে কত তরবারি মারছে, আরেক ভাইয়ে গিয়া এই যখন ঘোড়া ফইরা গেছে গা, আরেক ভাইয়ে গিয়া আবু জাইলারে কতল করছে। দুইটা নাবালক শিশু দিয়া আল্লাহ পাকে আবু জাইলারে কোথা দুশ্মনকে ধ্বংস করছে, করছেনি। এবার ধ্বংস না গেলি জাহান্নামের আগুনে চিরদিনের জন্য জাহান্নামটা দিতে অবতারিত হইয়া গেছে নবীর দুশ্মনী করার কারণে। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে করে না, তাৎক্ষণিক কিছু করে না। আল্লাহ পাক কি, আল্লাহ পাকের নীতি, আল্লাহ পাকের শাসক নীতি হইল মানে তদ্দগত কোনো বিচার করে না আল্লাহ। কেন এটা পরীক্ষার হয়, তাৎক্ষণিক যদি বিচার করে তো সব মানুষ জাহান্নাম দিব কারে, 8টা জান্নাত 7টা জাহান্নাম, জাহান্নাম বড় লাগতো না, জাহান্নামে কান্দে আমার খানা দেন, খানা কি পাথর আর মানুষ, জিন আর মানুষ আর ভাতর হইল কি জাহান্নামের কোরআন। তো এই জন্য 10% মানুষ জাহান্নামী হবে, বুঝছো। তো নবীর দুশ্মনী কইরা সে দুনিয়াতে কত লইল, আজীবনের জন্য সে জাহান্নামী হয়ে গেল। পানিশমেন্টটা কতদিন পরাইছে, 13 বছর পরে এই তারে আল্লাহ ধরছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সহ্য হয় না, ফেরাউনের অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহ আমার সহ্য হয় না, কয় ফেরাউনরে ধ্বংস করেন। মুসা আলাইহিস সালাম বলে জালালিয়ত ভিতর ছিল, এ আল্লাহ ফেরাউনরে ধ্বংস করেন, আল্লাহ আমার আর সহ্য হয় না। কয় মুসা তোমার দোয়া কবুল করছি, তোমার বদদোয়াকে আমি কবুল করছি, কিন্তু নতিজা দেখার জন্য তুমি তাড়াহুড়া করবে না। 40 বছর পরে করছে এই দোয়ার রিঅ্যাকশন, এই দোয়ার অ্যাকশন কি 40 বছর পর হইছে, হইছে নি ছাইরা দিছে আল্লাহ। 40 বছর পরে নীল নদের মধ্যে ইন্দুরের মতো সুবাইয়া মারছে, জানেন না? মামা আব্দুল গাফফার সাহেব কয় বারে কুলজুম, আর অন্য অন্য কিতাবের মধ্যে লিখছে নীল নদ,
ওই যে মিশরে নিল একটা জিনিস এন মানুষ বুঝে না। আমি দেখছি তার আল্লাহ দুর্নীতি বিচার করে নাই। আমি দেখছি কি আমার দেখা আছে ওই দেখা আল্লাহ এই জালেমের বিচার দুনিয়াতেই করে আল্লাহ। এবার মৃত্যু পর আছে ওই বিচার, কিন্তু মানুষ এটা বুঝে না। মানুষ কি এটা বুঝে না, বুঝলে হেদায়েত হয়ে যাবে। আর আল্লাহ পাক তার চায় না আল্লাহ তার মঙ্গল, আল্লাহ পাক তার মঙ্গল চায় না দেখিয়া আল্লাহ তাকে বুঝতে দেয় না। কেন? তার বানাইছে আল্লাহ জাহান্নামের লাগে, এই জন্য তাকে তার তার সেই বুঝার এবিলিটি সে হারায় ফেলে। আর আদাউতি করতে করতে তার তার শেষ পরিণতি সেটা হয়ে যায়। আল্লাহ একটা কাফের কাছে নবীর ঘরে যেসব কাফেরা জুলুম করছে খরচ আসছে সবের আল্লাহ পাক পানিশমেন্ট দুনিয়াতে করে দিচ্ছে। কিন্তু সাথে সাথে করলে মক্কায় কেউ কাফের থাকলে হইলে সব মুসলমান হয়ে গেল দলে দলে। হ্যাঁ, আরব কান্ট্রি তার কোনো কাফের বিমান থাকলো না, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য তো এইটা না। এই জন্য যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভালোবাসা, তার লোকে তার হাসর হবে। নবীর হাদিস, এই নবীর হাদিস বিশ্বাস করেননি? যে বিশ্বাস না করে হ্যাঁ কাফের। যে নবীর হাদিসকে বিশ্বাস করবে না সে মুসলমান থাকবো? যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার ভালোবাসা হবে, মহব্বত হবে, তার সাথে তার হাসর হবে। নবীর হাদিস। তা আপনাদের সাথে যে সম্পর্ক আমার কোন আত্মীয়তার সম্পর্ক না দিনের সম্পর্ক, এটা হাসর মতো। আমার হযরত বলতেন যে রক্তের সম্পর্ক এই দুনিয়া পর্যন্ত, মৃত্যুর পরে রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু এই যে আত্মার সম্পর্ক, রূহের সম্পর্ক হাসের মতন থাকবে, হাসের মতন থাকবে। নিজের মুরব্বি অস্বীকার করবে না। আর মুড়িদের বাসনের লাগি কি না করবো আমরা বুঝেন, এই হাজর তেলে জেলের তেলে বাসনের লাগি প্রয়োজনে কেউ ছাড় দেয় বয়ে আমার বাপের দিলেন, আমি যে মার্ডার করছি, হ্যাঁ আমার বাপের উস্কে নিতে মার্ডার করছি, ফাঁসির রায় হয়ে যাই পোকা। কথা বুঝে গেলেন? মানে এখন দেখতেছে রায় ফাঁসির রায় হবে, উকিলে কইতাছে এলা কিছু নেই সাজাটা লাঘব হয়, এটার লেগে অন্যের উপর দোষ চাপায়। ওই যে আমি তো করছি না, আমার নির্দেশ চাপায়, আমার নির্দেশ দেব না আমি করছি, বুঝেন নাই? তা হাসরের ময়দানে মুড়ি দেওয়া আল্লাহর কাছে কইব, এ আল্লাহ বাসনের লাগে ফিরের উপর দোষ চাপাইব মিয়া, এত এত মজার জিনিস না এটা ফিরালিটা, এত সহজ না এটা ফিরালি, বড় গয়ের জিনিস এটা ফিরালি জিনিসটা। মুড়িতে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বাসন আলাই কি করবি হিসাবটা চাইতে দিবে তিন। এই মাওলানা নামটা নাকি মাসুদ, মাওলানা মাসুদ, এখন আল্লাহ না করো কোন মুরিদ যদি জাহান্নামী হয় তো হ্যাঁ জাহান্নাম বাসনের লাগি সব ধরনের চেষ্টা করতো না? না করতো না? ফিরে দৌড়ে লাগবে দিন, কইব আল্লাহ আমি তো জাহান্নামী হইলাম, ঠিক আছে জাহান্নামও যাবো, আমার হিসাবের জিগাই, আমার হিসাবের জিগাই আমি কেন জাহান্নামী গেলাম? আমি তো জাহান্নামের জন্য, আমি তো কালকে তোমার নম্বর লাগাইছি না, ওয়াজের নম্বর লাগাইছি না, তুমি তোমার আসবে তুমি বয়ানো শোনার জন্য আসছি, শোনার লাগি বলাইছি, এত বড় মাওলানা শোনার লাগি বলাইছি। হ্যাঁ সব বড় বড় আলেম না, মাসুম কিন্তু বড় আলেম, তোমার চিনো না, দেওবন্দি আলেম, জহিদ আলেম, বড় আলেম, উপরের জামাতের কিতাব পড়াইছে। আমার ভাইয়া আজগা তালিম আইব হাদিস কোরআন রেফারেন্স দিয়া যে বায়াত এবং মুরিদের বিরুদ্ধাচরণকারী এবং বায়াত না হওয়া মানে কেন মুনাফেক, যারা বায়াত গ্রহণ করে না তারা কেন মুনাফেক হয়, এই আজগা তালিম আজগা হোনা মনে করে যাইবেন কেন থাকবেন কোন? এই মিয়া আমরা এই একটা কথা বল, এই আতুরান আপনারা কি বেজার না খুশি আইতেছে? কেন খুশি? আপনার আল্লাহ যে হাজার হাজার মানুষের তেলে বাচ্চা যে আপনার করে আনছে, হ্যাঁ এইটা খুশি ওনার কাম, এইটা সকলের কাম না। আল্লাহ যাকে জান্নাতে নিব হে রে তৌফিক দিব আল্লাহ, নয়তো হিংসুকা মাইছে আল্লাহ টাকা দিত না আল্লাহ, এই হিংসুকা লোক রাইতে দিব আল্লাহ না। এই যে পেঁয়াজ ব্যবসায়ী আছে না, বুঝো, এই যে পেঁয়াজ ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, হেরা কি আরে ফসাগুলি আলাদা করে না? এই
ফসা আলু আলাদা করে। কেন? ফসাটা যদি বালাটার লোকে থাকে তো এই যে বালাটা খুঁজতে যাইব, ফসা পিঁয়াজ বালা পিঁয়াজটা না আলাদা করে না, এর লেগে ফসা পিঁয়াজটা আলাদা আলাদা করে বাচ্চালাম। তো ঠিক তদ্রুপ যেইগুলি নাকি জাহান্নামী হবে, এমনি নামাজ পড়ে ঠিক হই, এমনে তবলিগ করে ঠিক হই, এমনে বুজুর্গি দেখায় ঠিক হই, এমনি ওয়াজ করে ঠিক হই, কিন্তু ভিতরে হিংসা কামইব যাইতে জান্নাত। কোটি বছর যদি তবলিগ করতো জান্নাত যাইতে না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এক জাররা পরিমাণ হাসাদ যেই অন্তরের মধ্যে থাকবে, সেই তার সারা জীবনের আমল, যত তবলিগ করছে, যত চিল্লা দিছে, যত আমল করছে, যত নামাজ পড়ছে, যত রোজা রাখছে, সমস্ত আমল আমল মানে জ্বালায় পড়া বর্ষ করে দিয়া হাসরের মধ্যে গিয়ে তুমি কিচ্ছু নাই। আয় হায় এই তবলিগ কই করলাম, হায় হায় এই এই রোজা কই থাকলাম, হায় হায় এই নামাজ কই পড়লাম, আনন্দ কিছু নাই। আহা, এই জন্য সবচেয়ে দুঃখিত ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে অনেক আমল করছে কিন্তু হাসরের মধ্যে গিয়ে দেখবো খালি। আছে না হাদিসের মধ্যে? হাদিসের মধ্যে আসছে না যে দুনিয়াতে অনেক আমল করছে, অনেক তবলিগ করছে, হ্যাঁ অনেক দিনের কাজ করছে, অনেক রোজা রয়েছে, অনেক নামাজ পড়ছে, হাসরের মধ্যে গিয়ে দেবো নাই কিছু, শেষ। আল্লাহ হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এক জাররা পরিমাণ হাসাব যেই অন্তরে থাকবো, যেই বুজুর্গের অন্তরে থাকবো, মানে তার সারা জীবনের আমল জ্বালায় পড়ায় বর্ষ করে দিব, যথেষ্ট একটু হিংসা। এত এই কিতাব পড়া আপনাকে, এত কিতাব পড়া, এত হাদিস পড়া কোন লাভ আছে বেটা? তাইলে কলেজে বললে অসুবিধাটা কি? তুমি যদি মুফতি হইয়া মুহাদ্দিস হইয়া যদি তুমি তুমি না মানো তো তোমার এইটাই তো ফেরা লাভ কি, বরং আরো পানিশমেন্ট দেবে। কয় কয় তুই একজনের সাজা হলো কি 2 বছরের, আরো জনের সাজা 10 বছর। কেরে? কয় হ্যাঁ মূর্খ মানুষ বুঝছে না, অন্যায় করছে, এলে যা অন্যায় জন করছে 2 বছরের। আর তুই শিক্ষিত লোক, তুই আইন জানস, সব জানস, তুই জানি না বুঝতে করছ, তোর 10 বছরের জেল, তোর সাজা কি 10 বছরের। বুঝেন না কথা? তো কাজ ওই কিম ছাড়া মানুষের আমল দিনটাতে লইয়া যাওয়ার কোন ব্যবস্থা নাই। ওই কিম আত্মশুদ্ধি ছাড়া এই নেকি হাসরের ময়দান পর্যন্ত লইয়া যাওয়ার মানে সম্ভব না। আত্মাকে পরিশোধন ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া মুক্তির কোন উপায় আমি দেখতেছি না। বুঝছেন? ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা নাস্তা গাইয়া হ্যাঁ এশরাক করেন।